আচ্ছা, আমরা এবার 58 নাম্বার ভিডিওটা করি। তো আমরা এখানে Django URL দিয়ে ইউজ করছি। মানে Django ট্যাগ ইউজ করে কিভাবে লিংকে ঢোকে সেটা দেখিয়েছি। তো এখন আমাদের কথা হচ্ছে আমরা এবার দেখাবো, ঠিক আছে? যে হোমটা তো আমি এভাবে ঢুকলাম। ঠিক আছে? হোমে তো আমি এভাবে ঢুকলাম। কিন্তু আমি আ আরো যে হোমের পরে আমাদের কি আছে? ওয়ার্ড। ঠিক আছে? এই ওয়ার্ড নামক HTML এ আমরা ঢুকবো। তো আমি সেই এ ট্যাগে নিলাম। নিয়ে আমি আ Django র HTML ইউজ করব না। আমি রুট ইউজ করব। আমি কি ইউজ করব? URL এর রুট ইউজ করব। আগেরবারে URL এর নেম ইউজ করেছি। এবার করব কি? রুট ইউজ করব। তাহলে রুট যেভাবে লেখা আছে ওয়ার্ড এর পর একটা স্ল্যাশ। ঠিক আছে? তো আমি চলে যাই আমার পোলাপান লিস্টে। আমি ওয়ার্ড এর পরে একটা স্ল্যাশ দিলাম। এবং এখানে লিখলাম ওয়ার্ড। এবার দেখি আমরা ওয়ার্ড পেজে যেতে পারি কিনা। রিফ্রেশ করি। এই যে হোমের পাশে ওয়ার্ড আছে, ওয়ার্ডে ক্লিক দিলাম। বলতেছে যে বাবারে ওয়ার্ড পেজে তোমাকে ঢুকতে দেওয়া হবে না। কেন? কারণ আমি এখান থেকে ওয়ার্ড বলতেছি, ও কি করতেছে? পোলাপান লিস্টের পরে ও স্ল্যাশ দিয়ে লিখতেছে ওয়ার্ড। কিন্তু আমাদের দরকার 8000 এর পরে স্ল্যাশ দিয়ে ওয়ার্ড। ঠিক আছে? তো অনেকে এই ম্যানুয়ালি হলো সেট করতে পারেন না। তো ম্যানুয়ালি সেট কিভাবে করবেন? এটার আগে একটা স্ল্যাশ মারবেন, পরে একটা স্ল্যাশ মারবেন। তাহলে কি হবে? ও 8000 এর পরেই আপনাকে কি করবে? ওয়ার্ডটা দেখাবে। রিফ্রেশ করি। এবার আমি ওয়ার্ডে প্রেস করি। দেখেন এই যে ওয়ার্ড। সিয়াম SIAM। ঠিক আছে? তার মানে রুট ইউজ করে কিভাবে করা যায় সেটা হলো আমরা দেখালাম। ঠিক আছে? রুট ইউজ করে। ঠিক আছে ভাই? ওকে। তো আপাতত আমরা এখানে আরো বেশ কিছুটা আমরা নিতে পারি। তো আমাদের কথা হচ্ছে কি যে আমরা এই যে এখানে যে জিনিসগুলা লিখছি এটার পরপর আমরা হচ্ছে এ ট্যাগ না ইউজ করে এখানে একটা সিস্টেম করা যায়। যেটা হচ্ছে আমাদের UL মানে কি আনঅর্ডার্ড লিস্ট, তারপরে লিস্ট ULLIA। এভাবে হলে হয় কি আমাদের ট্যাগ গুলো একটা লিস্টের মধ্যে থাকবে। তো UL লিখবো একবার, LI আর A লিখবো বারবার। তো এই যে LI এর ভিতরে এই যে ওয়ার্ডটাকে নিয়ে নিলাম। ঠিক আছে ভাই? সরি, এই যে ওয়ার্ড যে লেখাটা এটাকে নিয়ে নিলাম। তো নিয়ে নিলাম, এই যে দিয়ে দিচ্ছি। তো এখন যে জিনিসটা হলো LIA দুইবার এখানে, তাহলে লিস্ট আকারে হোম আসবে, লিস্ট আকারে ওয়ার্ড আসবে। এই যে হোম আর ওয়ার্ড। তাহলে আমি হোমে ক্লিক দিচ্ছি, হোমে চলে যাচ্ছি, হোম পেজে এটা। ঠিক আছে? ব্যাকে যাই, ওয়ার্ডে ক্লিক দিচ্ছি, ওয়ার্ড পেয়ে যাচ্ছি। ঠিক আছে? আমরা কি বুঝতে পারলাম কিভাবে সেট করে ম্যানুয়ালি? তাহলে উপরে দেখালাম জ্যাঙ্গোর নেম ইউজ করে, আর এখন জ্যাঙ্গোর রুট ইউজ করে। ঠিক আছে? আগের এই ইউআরএল ট্যাগটা হচ্ছে জ্যাঙ্গোর কি ইউজ করে? নেম ইউজ করে। এই যে এইটা হলো নেম ইউজ করে। ঠিক আছে? সো ইউআরএলটা দেই হলো জ্যাঙ্গোর নেম ইউজ করে, আর এটা হলো জ্যাঙ্গোর রুট ইউজ করে। হ্যাঁ, স্ল্যাশ দিয়ে করি, জ্যাঙ্গোর রুট ইউজ করে। জ্যাঙ্গোর কি ইউজ করে? রুট ইউজ করে। জ্যাঙ্গোর রুট ইউজ করে। তাইলে জ্যাঙ্গো রুট ইউজ করে আমরা কিভাবে করব? শুরু করব স্ল্যাশ দিয়ে, শেষ করব স্ল্যাশ দিয়ে। শুরু করব স্ল্যাশ দিয়ে, শেষ করব স্ল্যাশ দিয়ে। চলেন আমরা আরো কয়েকটা করি। ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ। তো পরেরটা লিখছিলাম আমরা ক্যালক। চলেন ক্যালকে ঢুকি। ক্যালকটাকে আমি কপি করে নেই। তারপর পোলাপান লিস্টে যাই। ঠিক ইউএল লিখছি একবার, LIA লিখবো বারবার। তাহলে আমি একটা স্ল্যাশ দিলাম, তারপর ক্যালক, তারপরে স্ল্যাশ, তারপরে এবার আমি লিখলাম। তাহলে শুরুতে একবার স্ল্যাশ, শেষে একবার স্ল্যাশ। বুঝতে পারছি? এখানে আসি, রিফ্রেশ করি। এই যে আমার ক্যালক, ক্লিক দেই, এই যে ক্যালকুলেশন যে আমরা করছিলাম সেই পেজে চলে গেছি। যে ফার্স্ট নাম্বার 2, সেকেন্ড নাম্বার 3, 3 আর 2 5। ঠিক আছে? এরপরে আমাদের আর কি আছে? আমাদের আছে দলীয়। চলেন আমরা দলীয়তে ঢুকি। তো LIA দিলাম দলীয়, শুরুতে শেষে একটা স্ল্যাশ, শুরুতে একটা স্ল্যাশ, মানে শুরুতে আর শেষে স্ল্যাশ দিলাম, লিখে দিলাম সেভ দলীয়। এবং আমরা যাই, রিফ্রেশ করি, দলীয় এসে গেছে। ক্লিক দেই এবং দলীয়তে যা আমরা দীর্ঘমেয়াদী কাজ করেছিলাম সেগুলো আমরা দেখতে পাচ্ছি। দলীয় পেজে চলে আসলাম। ঠিক আছে? পোলাপান লিস্ট থেকে। এরপরে আমাদের কি ছিল? সবগুলাই আনি এক এক করে। মেম্বার্স। তো মেম্বার্স আনবো যে, চলেন আমরা দেখি। LIA, তাহলে আমি LIA লিখবো বারবার। তাহলে LI লিখলাম, A লিখলাম, তাহলে দিলাম। তাহলে মেম্বার্সের শুরুতে একটা, শেষে একটা, তারপরে মেম্বার্স কথাটা লিখে দেই, দিলাম রিফ্রেশ, ক্লিক দিলাম। আমরা দেখি যে আমরা মেম্বার্সের ইসে চলে আসছি।
জি ঠিক আছে ভাই, জি দলীয় তো চলে হ্যাঁ বলেন। রুট লেখার পরে যে মেম্বারস লিখতেছেন ওইটা কোন মেম্বার ছিল? রুট লেখার পরে হ্যাঁ এই যে এটা হ্যাঁ এইটা হচ্ছে আপনার ব্রাউজারে শো করবে, আর এইটা হচ্ছে আপনার রুট। ওইখানে আপনি যা দেবেন তাই হ্যাঁ, শুরু হবে। তো এইখানে মিলে কিন্তু আপনার গেছে। হুবু লিখতে হবে। হুবহু। আর এখানে যদি আপনি মেম্বারস এর বদলে আপনি লেখেন সদস্য, হুম, তাতেও সমস্যা নেই। জি। দিলে সদস্য ও মেম্বারসই নিয়ে যাবে। এই যে দলীয়র পরে আসছে সদস্য, হুম, ক্লিক দিলেন এই যে ও কিন্তু নিয়ে গেছে মেম্বারস। হ্যাঁ, তার মানে এইটা হলো রুট, ঠিক আছে। এইটা ওইখানে যেমন আছে তেমন, ইউআরএল এ যেমন আছে হুবহু তেমন লিখতে হবে, হুম, কিন্তু এটা হচ্ছে আপনার একটা ভ্যালু বা ভ্যারিয়েবল বলতে পারেন, ঠিক আছে। হুম, এইটা আপনার মিলার কোনো প্রয়োজন নাই, কিন্তু আমরা মিলাই লিখি কেন, আমি কন্ট্রোল জেড দিয়ে দিই, মিলাই লিখি কেন, বুঝতে সুবিধার জন্য। জি। একটা অমিল দেখালে পুরো মিলটা বোঝা যায় যে clear না। হ্যাঁ হ্যাঁ, মানে এক্স্যাক্টলি একটা ভাই। অমিল দেখেছেন এটা একদম ক্লিয়ার হচ্ছে যে কিভাবে হ্যাঁ, মিলটা হচ্ছে। এই যে ক্লিক দিলাম, এই যে সদস্য মেম্বারে দিলে তো। হুম, তাহলে আমরা কি বুঝতে পারছি ভাই বিষয়টা? জি, একদম ক্লিয়ার না আমাদের? জি, যে আমরা কিভাবে রুট ইউজ করে, কিভাবে আমরা রুট ইউজ করে, হ্যাঁ, হ্যাঁ আগের বারে ইউআরএল এর আমরা কি ইউজ করছিলাম ভাই, নেম ইউজ করছিলাম, নেম সবসময় আমরা ইউজ করি নেম, কিন্তু নেম ইউজ করে কিভাবে করি সেটা তো আমরা জানি। ইউআরএল লিখবো, দুই ধারে দুই কাটলাম, মানে কার্লি ব্র্যাকেট দিব, হ্যাঁ, এই যে কার্লি ব্র্যাকেট দিব, ডবল পার্সেন্টেজ দিব, এটা তো আমরা জানি। জি, এই যে কার্লি ব্র্যাকেট দিব, ডবল পার্সেন্টেজ দিব, হ্যাঁ, মাঝখানে ইউআরএল লিখে নেমটা দিব। নেমটা দিই। কিন্তু রুট ইউজ করব কি, রুট ইউজ করতে গেলে আরো সহজ। আমি এখানেও দুই ধারে দুই কাটলাম, মানে দুই ধারে দুইটা স্ল্যাশ, জি, হুম, ঠিক আছে। এখানে শুধু দুই ধারে দুইটা স্ল্যাশ দেব আর আমরা লিখে দিব, জি, তাহলেই হবে। হুম, ওকে, তাহলে নেম ইউজ করে আমরা শিখে ফেললাম। আজকে আমরা শিখলাম রুট ইউজ করে কিভাবে লিংকে ঢোকে, জি, লিঙ্কে ঢোকে, হ্যাঁ। ঠিক আছে। আগের ভিডিওতে দেখছি নেম ইউজ করে কিভাবে লিংকে ঢোকে, এই ভিডিওতে দেখলাম রুট ইউজ করে কিভাবে লিংকে ঢোকে। রুট ইউজ করে যেভাবে ঢোকে সেটা হলো দুই ধারে দুইটা স্ল্যাশ দেবে, তাইলেই হয়ে যাবে। জি, ঠিক আছে ভাই, জি, আমরা কি বুঝতে পেরেছি? জি, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে পরের ভিডিওতে আমাদের দেখা হচ্ছে।